আমরা উঠে দাঁড়াই আমাদের শেষ প্রার্থনার জন্য এই সময়। আর গত সপ্তাহ এবং এই সপ্তাহ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য একটা বিশেষ সপ্তাহ। আগামী 4 তারিখ পর্যন্ত আমরা হয়তো অনেকে কে টেনশনে আছে 4 তারিখের জন্য। সবাই কতজন প্রার্থনা করছি? কতজন বাড়িতে একাভাবে পারিবারিকভাবে দেশের জন্য প্রার্থনা করছি? আমরা মণ্ডলীগতভাবে প্রার্থনা করছি, সেখানে আমাদের বিশ্বাস আছে। আর আমি আজকে যখন সুরেশদা আমাদের প্রার্থনায় পরিচালনা দিচ্ছেন, তার আগে বলতে চাই রোমিও 8:28 এখানে লেখা রয়েছে, যারা ঈশ্বরকে ভালোবাসে এবং যারা ঈশ্বরের নামে আহুত, তাদের পক্ষে যা কিছু হয় সব কিছুই মঙ্গলের জন্য হয়। আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, যা কিছু হবে বলবো ঈশ্বর ধন্যবাদ। আমেন আমেন আমেন। জানি খিদা পেয়েছে, কিন্তু ঈশ্বরের গৃহেতে থাকা, আপনি সপ্তাহে 168 ঘন্টার মধ্যে কেবল 3 ঘন্টায় থাকেন এখানে। ওকে, আউট অফ 168 আওয়ার্স ইন দ্য উইক আপনি 3 ঘন্টা আছেন, বেশি সময় ঈশ্বরকে দিচ্ছেন না। ওকে, তো ঘড়ি দেখবেন না, ঈশ্বরের উপস্থিতিতে আছেন আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন বাকি সময়ের জন্য। আসুন আমরা আমাদের এই রাজ্যের ইলেকশন আরেকটা রয়েছে 29 তারিখে, এবং ফলাফলের জন্য আমরা কোনো বিশেষ পার্টির জন্য প্রার্থনা করছি না, কিন্তু দেশের শান্তির জন্য এবং সঠিক নেতার জন্য প্রার্থনা করছি, যে রাজ্যের মঙ্গলের জন্য চিন্তা করবে এবং কার্য করবে। সুরেশদা প্রার্থনা, এবং আমরা সবাই একসাথে হাত মিলাই। জয় যিশু। 29 তারিখ যখন ভোট আছে, আর টোটাল 142খানা সিটের ভোট, 142টা সিটের উপরে ভোট হবে। আর যেখানে যেখানে পুলিং বুথ আছে, যেন পুলিং বুথে স্বর্গদূত যেন তাদেরকে ঘিরে রাখে, যেন কোনো শয়তানের কাজ, যেন কোনো অ্যাটাক ওই জায়গাটা না হয়, কিন্তু মানুষ শক্তি আর সামর্থ্যের সাথে বেরিয়ে যেন ভোট দিতে পারে। প্রার্থনা করব যেন আমরা যে জায়গায় ডিস্ট্রিক্টগুলোতে ভোট হচ্ছে, ওই জায়গায় যেন আমরা শান্তিকে ঘোষণা করি। আমরা আরাধনা করলাম ফার্স্টে যে दुनिया के बंगाल के कोने कोने में गूंज रहा है यीशु का नाम। আমরা ওই 142খানা সিটে যেখানে যেখানে পুলিং বুথ হবে, সেখানে আমরা যিশুর শান্তিকে আমরা ওই জায়গাটাকে ঘোষণা করব, যেন প্রভু এখানে যেন শান্তির সাথে যেন লোক এসে যেন সেই জায়গা ভোট যেন দিতে পারে। এই ওয়েস্ট বেঙ্গলে যেন শান্তি আসতে পারে। রোমিও 8:6 বলে যে शरीर पर मन लगाना तो मृत्यु है, परंतु आत्मा पर मन लगाना जीवन और शांति है। যেন আমরা প্রত্যেকটা জায়গায় যেন আমরা শান্তির আর যেন জীবনের জন্য যেন প্রার্থনা করতে পারি, যেন কোনো অ্যাটাক, কোনো শয়তানের কাজ ওই জায়গা না হতে পারে। মুখ খুলবো আমরা একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আজকে আমরা এখানে প্রার্থনা করব, স্বর্গে আমাদেরকে অ্যান্সার ওইখান দিয়ে আমাদেরকে এখানে দেবে, যেন আমরা মুখ খুলি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রভু যিশু, এই সময় আমি পিতা তোমার হাতে দিই প্রভু। পিতা, এই ওয়েস্ট বেঙ্গলকে তোমার হাতে দিই প্রভু। ওয়েস্ট বেঙ্গলে একটা ডিস্ট্রিক্টে যেখানে 142খানা সিটে প্রভু তোমার ভোট হবে প্রভু, ওই জায়গাটা লোক আসবে প্রভু, যখন তোমার পিতা ওই জায়গাটা পিতা যেন সামর্থ্যের সাথে শক্তির সাথে পিতা যখন ও ইলেকশন যেন ভোট দিতে যাবে প্রভু পিতা, যেন সেই শক্তি তাদের মধ্যে যাও প্রভু। সেই জায়গাটা পিতা তুমি স্বর্গদূতের দ্বারা যেন ঘিরে রাখো প্রভু, যেন কোনো শয়তান, কোনো অ্যাটাক যেন ওই জায়গাটা না হতে পারে প্রভু। ওই জায়গাগুলো যেন শান্তির সাথে পিতা মানুষ যেন ভোট যেন দিতে পারে প্রভু। এই ওয়েস্ট বেঙ্গলকে পিতা আমি তোমার হাতে দিই প্রভু। তুমি কন্ট্রোল করো প্রভু, তুমি কন্ট্রোল করো প্রভু। কেন যেন কোনো শয়তানের কাজ যেন ওই জায়গাটা না হয় প্রভু, কোনো অন্ধকারের শক্তি ওই জায়গাটা না আসে প্রভু, কোনো পিতা যেন লাফড়া দাঙ্গা যেন না হয় প্রভু, কিন্তু একটা লোক যেন পিতা শান্তির সাথে যেন ভোট যেন দিতে পারে প্রভু। পিতা, এই ওয়েস্ট বেঙ্গলকে তুমি
তুমি ব্লেস করো, এই ওয়েস্ট বেঙ্গলকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তোমার লোক যেন তোমার এক একটা জায়গায় যেন পিতা আরাধনা যেন মহিমা যেন দিতে পারে প্রভু পিতা। আমি এই ওয়েস্ট বেঙ্গলকে যিশু নামে শান্তির আমি ঘোষণা করি, আমেন। আসলে আমরা এই সময় আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি যে আমাদের মণ্ডলী, আমরা যারা বিশ্বাসী আছি, আমাদের রোমিও 8 অধ্যায় 35 এবং 36 পদ বলছে, পৌল বলছে যে আমার অভাব থাকুক, তাড়না থাকুক, কষ্ট থাকুক, উলঙ্গতা থাকুক, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, আমি যেন ঈশ্বরকেই প্রেম করতে পারি। হালেলুয়া। আসলে আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যে ঈশ্বর আমরা প্রার্থনা করি নিজেদের জন্য যে আমাদের পরিস্থিতি যাই আসুক না কেন আগামী দিনে, আমাদের জীবনের যতই বড়ই কষ্ট, দুঃখ, অভাব, অশান্তি, যা কিছুই আমাদের জীবনে তাড়না, যা কিছু আসুক না কেন, আমরা যেন ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারি। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরের এই বাক্য অনুসারে রোমিও 8 অধ্যায় 35 এবং 36 পদ অনুসারে পৌল যেভাবে বলছে, আমরা যেন নিজেদের জন্য প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদেরকে বিশ্বাসে আরও মজবুত করো, বিশ্বাসে আরও মজবুত করো, যে আমাদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, যতই অভাব থাকুক না কেন, যতই তাড়না থাকুক না কেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, যেন আমি তোমার সাথে যুক্ত থাকতে পারি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমরা নিজেদের জন্য, আমাদের মণ্ডলীতে যত বিশ্বাসীরা আছে এবং প্রত্যেকটা বিশ্বাসী আমাদেরকে প্রভু আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন প্রভু, যতই আমাদের জীবনে কষ্ট থাকুক না কেন, অভাব থাকুক না কেন, উলঙ্গতা থাকুক না কেন, আমাদের জীবনে যতই তাড়না থাকুক না কেন প্রভু যিশু, আমরা যেন তোমার সাথে যুক্ত থাকতে পারি প্রভু। আমাদের কঠিন পরিস্থিতি যেন আমরা তোমাকে ত্যাগ না করি, কিন্তু আমরা যেন তোমার সাথে যুক্ত থাকতে পারি প্রভু। আমরা বিশ্বাসে যেন আরো মজবুত হতে পারি প্রভু, আমরা বিশ্বাসে যেন আরো স্ট্রং থাকতে পারি প্রভু। আমাদের পরিস্থিতিকে যেন আমরা না দেখি, আমরা যেন আমাদের পরিস্থিতিতে তোমাকে যেন ত্যাগ না করি, কিন্তু আমরা আমাদের কঠিন পরিস্থিতি যেন আমরা তোমার সাথে যুক্ত থাকতে পারি প্রভু। আমরা কঠিন পরিস্থিতিতে যেন আমরা তোমাকে আরাধনা দিতে পারি, তোমাকে মহিমা দিতে পারি। আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন প্রভু, কিন্তু আমরা যেন তোমার সাথে যুক্ত থাকতে পারি, আমরা তোমার ইয়েতে আসতে পারি, আমরা তোমাকে আরাধনা, তোমাকে প্রশংসা দিতে পারি, এবং আমরা নিজেদের জীবনে আরো যেন সেই বট বৃক্ষের মতো আমরা মজবুত হতে পারি প্রভু। যে হাজার কষ্ট আসুক না কেন, কিন্তু আমরা তোমার সাথে যুক্ত থাকবো, আমরা তোমার সাথে তোমার আরাধনা করব। ঈশ্বর, আমাদের মণ্ডলীর এক একটা বিশ্বাসীকে তুমি বিশ্বাসে আরো মজবুত করো প্রভু যিশু, আরো স্ট্রং করো প্রভু যিশু। যার যে কোনো পরিস্থিতি হোক না কেন, কিন্তু আমরা যেন পরিস্থিতিকে না দেখি, কিন্তু আমাদের চোখ যেন তোমার দিকে থাকে প্রভু, আমাদের চোখ যেন তোমার দিকে থাকে প্রভু। আমাদের ভরসা, আমাদের নির্ভরতা যেন একমাত্র তুমি থাকো প্রভু যিশু। তুমি আমাদের মণ্ডলীর এক একটা বিশ্বাসীকে এবং প্রভু এই পৃথিবীর এক একটা বিশ্বাসীকে বিশ্বাসে মজবুত করো প্রভু যিশু, যেন আমাদের সমস্ত পরিস্থিতিতে আমাদের চোখ যেন তোমার দিকে থাকে প্রভু। আমরা যেন প্রভু আমরা তোমার উপরই যেন ভরসা রাখতে পারি প্রভু যিশু। আমরা যেন সারা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যেন তোমার সঙ্গে যুক্ত থাকতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমরা একে অপরের হাত ধরে নিই। পবিত্র আত্মা, তুমি তোমার শাস্ত্রেতে প্রেরিত পৌলের দ্বারা যে ঘোষণা করেছ, আজকে ওই ঘোষণা আমাদের মণ্ডলীতে এবং অনলাইনে যারা রয়েছে প্রত্যেকের জন্য করতে চাই। প্রেরিত পৌল বলছেন, আর তোমরা যারা সদাপ্রভুতে নির্ভর করো তারা কখনো লজ্জিত হবে না। প্রভু, আমি আজকে ধন্যবাদ দিতে চাই এই চার দেওয়ালের মধ্যে যারা গত 3 ঘন্টা তোমার উপস্থিতিকে নিজের প্রয়োজন জেনে, তোমার উপস্থিতি খিদা যাদের জীবনে রয়েছে, যারা তোমাকে ভালোবাসে পিতা, যাদের বিশ্বাস তোমার উপরে, তারা যখন এই 3 ঘন্টা তোমার উপস্থিতিতে সময় কাটিয়েছে পিতা, আমি গীতসংগীতা 91কে স্মরণ করি। এ সময় গীতরচক বলেন, যারা সদাপ্রভুর আশ্রয়ে থাকে, তার ছায়ার তলায় থাকে,
তারা কতগুলো আশীর্বাদ পায় পিতা। এবং প্রভু, আমরা ঘড়ি দেখে নয়, কিন্তু তোমার প্রতি আমাদের আকাঙ্ক্ষা, তোমার প্রতি আমাদের পিপাসা, তোমার সাথে যে আমাদের সম্পর্ক, এই সমস্ত কিছুকে দেখে যে সময় তোমাকে আমরা দিয়েছি পিতা, যে বীজ বপন আমরা সময়ের দ্বারা করেছি, যে সম্মান, যে বিশ্বাস, যে নির্ভরতা তোমার কাছে রাখছি পিতা, তুমি আমাদের থেকে অনেক বেশি দয়া আমাদেরকে দিয়ে থাকো পিতা। তোমার দয়া করুণায় এই সারা সপ্তাহ তুমি আমাদেরকে চালাবে পিতা। আমরা কেউ কোথায় লজ্জিত হব না পিতা এই সপ্তাহে, না রোগে, না শোকে, না অভাবে, না অশান্তির পরিস্থিতিতে পিতা। তুমি আমাদেরকে তোমার শক্তিতে মাথা উঁচু করে দাঁড় করাবে, কারণ আমরা তোমার সম্মুখে আমাদের মস্তককে অবনত করেছি পিতা। যারা আমরা তোমার সম্মুখে হাঁটু গেড়েছি, জগতের এক একটি পরিস্থিতিতে তুমি আমাদেরকে দাঁড়াতে সাহায্য করবে পিতা। আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের পরিবার তোমার আশীর্বাদের ছায়ার তলায় বসবাস করবে পিতা। গীত সংগীতা 23:6 পদকে আমি ঘোষণা করি, কেবল দয়া এবং অনুগ্রহ আমার জীবনের প্রভু সমুদয় জিন আমার অনুচর হইবে প্রভু, এবং আমি সদাপ্রভু গৃহে সমুদয় দিন বাস করব পিতা। তোমার গৃহেতে বাস করা, তোমার আশীর্বাদকে সঙ্গে নিয়ে চলা পিতা। তোমার উপস্থিতিতে যে সমস্ত আশীর্বাদ রয়েছে, ওই আশীর্বাদগুলোকে এক এক করে এক একটি ব্যক্তিগত জীবনে এবং একটি পরিবারে আমি পবিত্র আত্মায়, পবিত্র শাস্ত্রের প্রত্যেকটা প্রতিজ্ঞাকে যিশুর নামেতে ঘোষণা করি প্রভু। মণ্ডলী আমরা রিসিভ করি প্রভু, তোমার প্রতিজ্ঞাকে আমরা রিসিভ করি। যিশু, তোমার প্রতিজ্ঞাগুলোকে আমি রিসিভ করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই সময় পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা আমাদের প্রত্যেক বিশ্বাসীর সাথে এখন থেকে তোমার আগমন দিন বা আমাদের মৃত্যু দিন পর্যন্ত সাথে সাথে থাকুক। আমেন, আমেন, আমেন। ধন্যবাদ ঈশ্বরের গৃহেতে আসার জন্য। এবং ভুলে যাবেন না, আপনি ঈশ্বরের গৃহেতে এসেছেন, ঈশ্বরের উপস্থিতি আপনার সাথে আছে। শক্তিকে নিয়ে যাবেন। পৃথিবীর অনেক কথা আপনি শুনবেন, আবার শুনবেন, কিন্তু ওর মধ্যে থেকে আজকে আমরা বাইবেলকে তুলে প্রথমে প্রতিজ্ঞা করেছি, এই বাইবেল যা আমাকে বলে সেটা আমি, জগৎ যেটা বলছে সেটা নয়, বাইবেল যেটা বলে সেটা আমি। আর ওটাকে নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।